16 ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস। কি দিবস বলেন? আরো জোরে বলেন। এই বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে যারা জীবন দিয়েছে, আমরা কি তাদের ভুলতে পারি? আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকের মৃত্যুকে যেন শাহাদতের মৃত্যু হিসাবে কবুল করে। যাদের জন্য আমরা স্বাধীন একটা রাষ্ট্র পেয়েছি, আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। এমনকি 24 পরবর্তী বাংলাদেশে যারা জীবন দিয়েছে, জালিমের হাত থেকে যারা দেশটাকে মুক্ত করেছে, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। সবাই বলেন আমিন। আমার মনে হয় আগামীকাল রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা মসজিদে মসজিদে ঘোষণা করা উচিত ছিল, এই দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের জন্য প্রত্যেকটা মসজিদে মসজিদে দোয়ার ব্যবস্থা করা হোক। বলেন না কেন? এই যে রাত 12টা পার হলেই আমরা দেখতে পারি ফুলের বস্তা নিয়ে শহীদ মিনারে মানুষ জড়ো হয়। আচ্ছা আচ্ছা, আপনি বলেন কবরে ফুল দেয়, এটা কি জায়েজ আছে? এটা সম্পূর্ণ শিরক। মরা মানুষের জন্য কবরে ফুল দেওয়ার চেয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ ইব্রাহিম পড়া কি উত্তম না? যেখানে সূরা ফাতিহার সাথে কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, 10 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে। আমাদের দেশের জন্য যারা জীবন দিয়ে গেল, দেশটাকে যারা জালিমদের হাত থেকে রক্ষা করলো, তাদের জন্য আগামীকাল কোরআন শরীফ পড়ে, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে তাদের জন্য দান সাদকা করে আল্লাহর কাছে দোয়া করা কি জরুরি না? না ওই ফুল নিয়ে সারা একেবারে রাস্তা একেবারে মাতিয়ে যাওয়া ভালো? অতএব আমরা শহীদ মিনারে কবরে ফুল দেয়াকে না বলি, আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছে কোরআন শরীফ পড়ে, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করাটাকে আমরা হ্যাঁ বলি। পারি না আমরা? আবারও আমরা আল্লাহর কাছে দোয়া করছি, যাদের মধ্য দিয়ে এই বাংলাদেশ আমরা পেয়েছি, যাদের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত একটা রাষ্ট্র আমরা পেয়েছি, আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ উচ্চ মাকাম দান করে এবং সকল ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ তাআলা এই দেশটাকে যেন হেফাজত করে।